বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচে বিশেষ করে সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন লড়াইয়ে গোলবারের নিচে দাঁড়াবেন কে? অভিজ্ঞতার প্রতীক আনিসুর রহমান জিকো নাকি তরুণ উচ্চাভিলাষী ও আধুনিক ধাঁচের গোলরক্ষক সাইফ ক্যারাওয়ালা? এই একটি প্রশ্ন এখন ঘুরছে সমর্থকদের মুখে মুখে, আলোচনায়, বিশ্লেষকদের টেবিলে আর সামাজিক যোগাযোগ মাধ্যমের তর্ক বিতর্কে। কারণ আমরা সবাই জানি একটি ম্যাচের ভাগ্য অনেক সময় নির্ধারিত হয় একজন গোলরক্ষকের একটিমাত্র সেভে। আর সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে বড় সিদ্ধান্ত, অভিজ্ঞতা নাকি তারুণ্যের দাপট। পুরো বিষয়টি বিশ্লেষণ করলে চিত্রটা আরও পরিষ্কার হবে, তাই শেষ পর্যন্ত থাকুন আমাদের সঙ্গে। প্রথমেই আসি অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকোর কথায়। বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে পরিচিত ও নির্ভরতার আরেক নাম তিনি। আন্তর্জাতিক ম্যাচে খেলার অভিজ্ঞতা, চাপের মুহূর্তে অবিচল থাকার মানসিক শক্তি এবং ডিফেন্সকে সংগঠিত করে খেলা নিয়ন্ত্রণে রাখার দক্ষতা, সব মিলিয়ে তিনি বহুদিন ধরেই জাতীয় দলের ভরসার জায়গা। অতীতে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে তার অসাধারণ সেভ বাংলাদেশকে বিপদের হাত থেকে রক্ষা করেছে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে যখন ডিফেন্স বারবার চাপে পড়েছে, তখন জিকোর ঠান্ডা মাথার উপস্থিতি দলকে আত্মবিশ্বাস জুগিয়েছে। অভিজ্ঞ গোলরক্ষকের মূল্য ঠিক এখানেই, তিনি শুধু বল ঠেকান না, পুরো রক্ষণভাগকে মানসিকভাবে দৃঢ় রাখেন। তবে বাস্তবতা হচ্ছে, সাম্প্রতিক কিছু শৃঙ্খলা ও আচরণগত বিতর্কের কারণে তিনি জাতীয় দলের বাইরে রয়েছেন। আধুনিক ফুটবলে কেবল দক্ষতা নয়, শৃঙ্খলা ও দলীয় পরিবেশের প্রতি সম্মানও সমান গুরুত্বপূর্ণ। জাতীয় দলের ক্ষেত্রে বিষয়টি আরও সংবেদনশীল। যদিও এসব কারণে তিনি বর্তমানে দলে নেই, তবুও তার গোলকিপিং দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। যদি তিনি নিজেকে ফিট রাখেন, ফর্মে ফেরেন এবং আচরণগত দিক থেকে ইতিবাচক বার্তা দিতে পারেন, তাহলে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচে তাকে আবারও বিবেচনায় আনা অস্বাভাবিক কিছু নয়। কারণ অভিজ্ঞতা অনেক সময় এমন ম্যাচে পার্থক্য গড়ে দেয় যেখানে এক মুহূর্তের ভুলই সব কিছু বদলে দিতে পারে। এবার আসি তরুণ ও ভিন্ন প্রোফাইলের গোলরক্ষক সাইফ ক্যারাওয়ালার প্রসঙ্গে। ২৭ বছর বয়সী এই বাংলাদেশি বংশোদ্ভূত গোলকিপার আধুনিক ফুটবলের ছন্দে গড়ে ওঠা এক সম্ভাবনাময় নাম। তার উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি, যা এরিয়াল বল মোকাবেলায় তাকে বাড়তি সুবিধা দেয়। কর্নার, ফ্রি কিক বা হাই বলের সময় তার উপস্থিতি রক্ষণভাগকে আত্মবিশ্বাসী করে তুলতে পারে। তিনি বর্তমানে খেলছেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন অ্যাথলেটিক্স দলে, যা তার নিয়মিত প্রশিক্ষণ ও প্রতিযোগিতামূলক পরিবেশে থাকার ইঙ্গিত দেয়। এই পর্যায়ের ফুটবল শারীরিক সক্ষমতা ও ফিটনেসের দিক থেকে খেলোয়াড়দের ভালোভাবে প্রস্তুত করে। সাইফের সবচেয়ে বড় শক্তি তার দ্রুত রিফ্লেক্স এবং ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে সাহসী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আধুনিক সুইপার কিপার স্টাইলে খেলার প্রবণতা তার মধ্যে দেখা যায়। ডি বক্সের বাইরে এসে বল ক্লিয়ার করা, ডিফেন্স লাইনের সঙ্গে সমন্বয় রেখে পাস বিল্ড আপে অংশ নেওয়া, এসব দিক তাকে সমসাময়িক ফুটবলের সঙ্গে মানানসই করে তুলেছে। তারুণ্যের কারণে শেখার আগ্রহ এবং নিজেকে প্রমাণ করার তাগিদও স্পষ্ট। দীর্ঘমেয়াদে বাংলাদেশের গোলকিপিং সমস্যা সমাধান খুঁজতে চাইলে সাইফের মতো খেলোয়াড়কে পরিকল্পনায় রাখা গুরুত্বপূর্ণ হতে পারে। তবে এখানেও একটি বড় প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা। আন্তর্জাতিক ফুটবলের চাপ, দর্শকের প্রত্যাশা এবং প্রতিপক্ষের মান অনেক সময় ঘরোয়া বা কলেজ লেভেলের ফুটবলের চেয়ে সম্পূর্ণ আলাদা। এই অভিজ্ঞতার অভাব সাইফের জন্য চ্যালেঞ্জ হতে পারে, বিশেষ করে যদি ম্যাচটি হয় সিঙ্গাপুরের মতো প্রতিপক্ষের বিপক্ষে, যেখানে প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে সিদ্ধান্তটা সহজ নয়। একদিকে অভিজ্ঞতার নিরাপত্তা, অন্যদিকে তারুণ্যের সম্ভাবনা। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে কি বাংলাদেশকে দরকার ঠান্ডা মাথার অভিজ্ঞ এক গোলরক্ষক, যিনি বড় ম্যাচের চাপ সামলাতে জানেন, নাকি দরকার ফিট, দ্রুতগতির আধুনিক ধাঁচের এক কিপার, যিনি ভবিষ্যতের কথা ভেবে এখনই সুযোগ পেতে পারেন? ফুটবলে অনেক সময় সঠিক সিদ্ধান্তটাই ম্যাচের ভাগ্য বদলে দেয়। তাই প্রশ্নটা এখন আপনাদের কাছে, এই গুরুত্বপূর্ণ ম্যাচে গোলবারের নিচে কাকে দেখতে চান? আনিসুর রহমান জিকোর অভিজ্ঞ হাত নাকি সাইফ ক্যারাওয়ালার তরুণ উদ্যম? আপনাদের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কমেন্ট করে জানিয়ে দিন, কারণ আপনার মতামতই হতে পারে আগামী দিনের আলোচনার কেন্দ্রবিন্দু।